বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ বোর্ড কোশ্চেন রাজশাহী বোর্ড 2017 এর 3 নম্বর অঙ্কের। 3 নম্বর অঙ্কটি হলো একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√3 এবং অষ্টম পদ 1/27 এবং অপর একটি সমান্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি 155 এবং প্রথম 20টি পদের সমষ্টি 610। এখানে এই ক নম্বর অঙ্কটাই উদ্দীপকের সাথে সম্পর্ক নেই। ক নম্বর অঙ্কটি দিয়েছে খ নম্বর গুণোত্তর ধারাটি নির্ণয় করো, তার মানে এই অংশের সাথে সম্পর্কযুক্ত। গ নম্বরে সমান্তর ধারার 30তম পদ নির্ণয় করো, তার মানে কি অপর যে ধারাটা দিয়ে আছে এই ধারা অনুযায়ী এটা সমাধান করতে হবে। এখন আমরা ক নম্বর অঙ্কের সমাধান করব। ক নম্বর অঙ্কের সমাধান আমাদের করতে হবে। তাহলে এখানে এই যে রাজশাহী বোর্ড 2017 এর 3 নম্বর অঙ্ক 3-এর ক, সমান্তর ধারার প্রথম পদ a = 5। এই যে সমান্তর ধারার প্রথম পদ a = 5, উদ্দীপকের ধারাটা দিয়ে আছে ক নম্বরে, এবং সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ এখানে আছে 8, প্রথম পদ 5। 8 থেকে 5 ফেললে আমরা পাবো 3। তাহলে আমরা সমান্তর ধারার প্রথম পদ a = 5 পেয়ে গেলাম এবং সাধারণ অন্তর d = 3 আমরা পেয়ে গেলাম। এখন এই অঙ্কে বলেছে ধারাটির কোন পদ 383, তাহলে কোন পদ এটা নির্দিষ্ট না। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি ধরি, যে ধরি n-তম পদ = 383। তাহলে n-তম পদের সূত্র লাগবে। তাহলে সমান্তর ধারার n-তম পদের সূত্র হলো a + n-1 * d = 383। এবার যার মান আছে তারটা বসাবো। এখানে কিন্তু এর মান আছে, প্রথম পদ এর মান আছে 5, তাহলে এর স্থানে দিলাম আমরা 5 + n-1 * d এর মান কিন্তু এই যে 3, d এর মান এখানে 3, এই যে 3 বসাই দিলাম = 383 এখানে এই যে =383। এবার এই যে 5 এখানে বসাই দিলাম, এই যে এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 দিয়ে n এর গুণ করলে 3n, এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 ওকে 3 = 383। এখন আমরা ক্লিয়ারলি পেয়ে গেলাম বা 5 + 3n - 3 = 383। এবার এখানে কিন্তু 5-এর থেকে যদি আমি 3 মাইনাস করি থাকে আছে +2, আর এখানে +3n তো আছে, যেহেতু মাঝে ছিল তাই প্লাস দেওয়া লাগছে, শুরুতে প্লাস দেওয়া লাগবে। তাহলে আমরা এখানে পেলাম বা 3n + 2 = 383। এবার বা 3n বাম পাশে +2 ছিল, ডানির পাশে ট্রান্সফার করলাম, -2 হয়ে গেছে। তাহলে 383 থেকে -2 বাড়ছে। তাহলে 3n = আমরা পেয়ে গেলাম 381। যেহেতু আমরা n এর মান বের করব, তাহলে 3n = 381। তাহলে n 3-র সাথে গুণ আকার আছে, তাহলে n যদি বাম পাশে রাখি, n যদি আমরা বাম পাশে রাখি কিন্তু এই 3 গুণ আকার আছে, সমানের ডানে গেলে ভাগ হয়ে গেল। তাহলে 3 381-র ভিতরে গেছে 127 বার, 381 ভাগ 3, তাহলে 127 হবে। তাহলে অতএব n = 127। ওখানে বলেছে কোন পদ 383, সেটা হচ্ছে 127তম পদ।
এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে ধরি গুণোত্তর ধারার প্রথম পদ এ, এখানে দিয়ে দিলাম গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং এবং সাধারণ অনুপাত ইকুয়াল টু কিউ। এবার এখানে কিন্তু দেওয়া রয়েছে ধারার তৃতীয় পদ, ধারার তৃতীয় পদ 1/√3। তাহলে ধারার তৃতীয় পদের সূত্র এটা, যেহেতু গুণোত্তর ধারা তৃতীয় পদের সূত্র হচ্ছে বা এ কিউ পাওয়ার 3 - 1, এ কিউ পাওয়ার 3 - 1 ইকুয়াল টু এটা। এবার এ কিউ এই যেখানে বসাই দিলাম, আর 3-এর থেকে 1 গেলে 2 থাকে ইকুয়াল টু এই যে 1/√3। এটা হচ্ছে এই, আমি আবারও বলি, এ কিউ এই যে বসে গেল, 3-এর থেকে 1 গেলে 2 থাকে ইকুয়াল টু 1/√3। এটা হচ্ছে সমীকরণ 1। এবার কিন্তু পরবর্তীতে অষ্টম পদও দিয়ে আছে, ধারার অষ্টম পদ 1/27। তাহলে অষ্টম পদের সূত্র কি, বা এ কিউ 8 - 1 ইকুয়াল টু এটা। তাহলে এখানে কিন্তু আমরা ফাইনালি এ কিউ দিয়ে দিলাম, 8-এর থেকে 1 গেলে 7 থাকে ইকুয়াল টু 1/27। এটা হচ্ছে সমীকরণ 2। এবার কিন্তু আমরা 2 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা ধারাবাহিকভাবে একবার এর মান একবার কিউ এর মান বের করব। এই যে আমরা লিখে নিলাম 2 নম্বর ভাগ 1 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বরের গোড়া হচ্ছে এই, 1 নম্বরের গোড়া এই, ইকুয়াল টু 2 নম্বরের মাথা হচ্ছে 1/27 ভাগ 1 নম্বরের গোড়া হচ্ছে 1/√3। আমরা বসাই নিলাম। এখানে এ আর এ কাটা, তাহলে এখানে কিউ আর কিউ, একটা কিউ নিলাম, ভাগের সময় পাওয়ারে পারে বিয়োগ, তাহলে এখানে 7 বিয়োগ 2 দিয়ে দিলাম ইকুয়াল টু ভাগরে গুণ বানাইছি 1/27 গুণ, তাহলে এই যে ভাগের ডানের পাশের ভগ্নাংশ উল্টে গেছে, তাহলে √3 উপরে গেল 1 নিচেই চলে আসে। তাহলে এখানে কিন্তু কিউ এই যে বসাই দিলাম, 7-এর থেকে 2 গেলে 5 থাকে ইকুয়াল টু এই যে এখানে 3/27, 3/√3 এখানে 27, 27 ভাঙাইছি, 27-এর ভিতরে 3টে 3 আছে, 27-এর ভিতরে 3টে 3 আছে। আমি এখানে আবার একটু বলি, একটু মিস্টেক হয়েছে। এই যে 27, সেই 27-এর ভিতরে কিন্তু 3টে 3 আছে। আর এপাশে তো কিউ এর মাথায় 5 আছে, তাহলে উপরে একটা √3 আছে। তাহলে একটা 3 সমান দুটো √3, একটা 3 সমান দুটো √3, একটা 3 সমান দুটো √3। তাহলে এখানে একটা কেটে গেল, উপরে কিছু নেই মানে 1। তাহলে 1 আর নিচে একটা দুটো 3টে 4টে 5টা, তাহলে √3 দিয়ে তার উপরে 5 দিলাম। তাহলে এখানে কিন্তু এর মাথায় 5, এর মাথায় 5, 5 কাটা, তাহলে এখানে অতএব কিউ ইকুয়াল টু 1/√3। তাহলে কিউ এর মান পেয়ে গেলাম। এবার এখানে লিখতে হবে কিউ এর মান 1 নম্বর সমীকরণে বসাইয়া পাই, বসাইয়া এই যে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ এ কিউ স্কোয়ার ইকুয়াল টু এটা। তাহলে যেখানে কিউ আছে সেখানে কিউ এর মান বসাতে হবে। তাহলে এর এই যে বসাই দিলাম গুণ, কিউ এর মান 1/√3 তার উপর স্কোয়ার ইকুয়াল টু এটা। তাহলে এখানে কিন্তু বা এ বসাই দিলাম গুণ, দুটো 1 গুণ করলে 1 হয়, আর এখানে যেহেতু স্কোয়ারটা √3 পরে আছে, আমি স্কোয়ার রুটটি তুলেও দিতে পারি আবার রাখিয়েও দিতে পারি। তাই এখানে স্কোয়ারটা এখানে দুটো √3 বোঝায়, তাহলে আমি এখানে দুটো √3 দিয়ে দিচ্ছি।
বা এ ইকুয়াল টু, ডানে কিন্তু 1/√3 ছিল, তাহলে বামে 1/√3 ছিল, ডানি যে কিন্তু সেটারে ভাগ হয়, কিন্তু আমি এখানে গুণ দিয়ে সরাসরি বামের ভগ্নাংশটারে উল্টোই দিছি। এই যে বামে এখানে ছিল হচ্ছে এরকম, বামে ছিল 1/√3, এরকম দুটো ছিল, এরকম বামে এই অংশটা বামে ছিল। যখন আমি ডানি ট্রান্সফার করলাম তখন ভাগ হবে, কিন্তু ভাগরে আমি এখানে গুণ চিহ্ন দিয়ে দিছি, তাহলে এই ভগ্নাংশটা ঠিক উল্টে গেছে। তাহলে √3 দুটো চলে গেছে উপরে, আর 1 চলে গেছে নিচে। তাহলে এই 1 কাটা, একটা √3 একটা √3 কাটা, তাহলে এখানে কিন্তু আমার এর মান পাচ্ছি, অতএব এর মান পাচ্ছি আমরা √3। তাহলে এবার ধারাটি নির্ণয় করতে কোনো অসুবিধা নেই। তাহলে এর মানও পেয়ে গেলাম, কিউ এর মানও আমরা পেয়ে গেছি। এর মান হচ্ছে √3 আর কিউ এর মান 1/√3। তাহলে এখানে অতএব ধারাটি হচ্ছে a প্লাস এ কিউ প্লাস এ কিউ স্কোয়ার প্লাস ডট ডট। তার মানে কি, মিনিমাম 3টে পদ থাকা লাগবে, একটা দুটো তিনটে। এখানে এ কিউ দিয়ে তার উপরে 3 দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, প্লাস ডট ডট দেওয়া যাবে, কিন্তু 3টে পদ হলে ধারা হয়ে যাবে। তাহলে এখানে এর মান হচ্ছে √3, এই যে √3 বসাই দিলাম, প্লাস এর মান √3 ইন্টু কিউ এর মান 1/√3 প্লাস এর মান এই যে √3 ইন্টু এই যে কিউ এর মান 1/√3, তার উপরে পাওয়ার হচ্ছে স্কয়ার প্লাস ডট ডট। এই যে এখানে √3 এই যে বসে গেল, প্লাস এখানে আবার হুবহু এগুলো বসাই দিলাম, প্লাস এখানে এই যে √3 বসাই দিলাম ইন্টু স্কয়ারটা 1 এর পরে আছে, দুটো 1 গুণ করলে 1 হয়, আর এখানে স্কয়ারটা √3 কে 2 বার বুঝাই, স্কয়ার রুটে তুলে দিলে হয়, কিন্তু আমরা এই লাইনে তুলব না। আমাদের এখানে যেহেতু √3 রয়েছে, তুলে দিলে এখানে আবারও √3, 3-র জন্য দুটো দেওয়া লাগে, তাই না তুলে দিয়ে আমরা ডাবল বসাই দিলাম। এবার কিন্তু আমরা একটু কাটাকাটি করছি, প্লাস দিয়ে ডট ডট দিছি। এবার এখানে কিন্তু এই যে √3 আমরা বসাই দিলাম এখানে, প্লাস এই √3 কাটা 1 থাকে, প্লাস এই যে প্লাস এখানে কিন্তু এই √3 আর এই √3 কাটা, তাহলে এখানে 1/√3 আছে, প্লাস ডট ডট। এটাই হচ্ছে ধারা, গুণোত্তর ধারাটি নির্ণয় করো, এটাই হচ্ছে ধারা, এটাই আনসার। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কটা সমান্তর ধারার আলোকে করতে বলেছে। তাহলে ধরি সমান্তর ধারার প্রথম পদ এ দিয়ে দিলাম এবং সাধারণ অন্তর ডি। তাহলে প্রথম 10টি পদের সমষ্টি 155, এখানে দিয়ে রয়েছে প্রথম 10টি পদের সমষ্টি 155। তাহলে 10টি পদের সমষ্টির সূত্র বা দিয়ে 10/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 10 - 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইকুয়াল টু 155। 155, কারণ এখানে হয় n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। আমি যেহেতু 10টি পদের কথা বলেছে, তাহলে এনটি পদের সমষ্টির জায়গা 10টি বলেছে, তাই এন এর স্থানে স্থানে আমি 10 দিয়ে দিছি সরাসরি একটা লাইন গ্যাপ দিয়ে। তাহলে এখানে এই 2 10-এর ভিতরে 5 বাজে, 5 দুগুণে 10 সেকেন্ড ব্র্যাকেট, এই যে অংশটা আমরা সূত্রে বসালাম। এখন এই যে 5, এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2a, 10-এর থেকে 1 দিলি 9 থাকে ইন্টু ডি ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল টু 155। এবার এখানে যেহেতু 5 গুণ আকারে আছে, সমানের ডানি গেলে অবশ্যই ভাগ হয়ে যাবে। এই যে বা দিয়ে সমানের ডানি এই 2a প্লাস 9d, এই যে বসাই দিলাম, 5 গুণ আকারে আছে, সমানের ডানি গেলে ভাগ। তাহলে 5 155-র ভিতরে 31 বাজছে, তাহলে অতএব 2a প্লাস 9d ইকুয়াল টু 31। এটা সমীকরণ আছে 1।
পরবর্তীতে বলেছে প্রথম 20টি পদের সমষ্টি 610। তাহলে এখানে বা দিয়ে লিখতে হবে, বা 20/2 মানে n/2, n এর জায়গায় 20, তাহলে 20/2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু 610। এই যে 610। এখন এই 2 কিন্তু 20-এর ভিতরে 10 বাদ যায় ইন্টু এই অংশটা আছে। তাহলে এই যে 10, এই যে 2a, 20-এর থেকে 1 গেলে 19, ওর সাথে ডি দিয়ে দিলাম, ইকুয়াল টু 610, ইকুয়াল টু 610 বসাই দিলাম। এবার এখানে কিন্তু এই 10 গুণ আকারে আছে, সমানের ডানি গেলে ভাগ হবে। 610 ভাগ 10, তাহলে ভাগ করলে হবে এই 0 0 কাটা, নিচে একের কোনো দাম নেই, 61। তাহলে এখানে এই যে 2a প্লাস 19d ইকুয়াল টু হয়েছে, এই যে 610-এ 10 দিয়ে ভাগ করলে হয়েছে 61। এটা হচ্ছে সমীকরণ 2। এখন আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা ডির মান এবং এর মান বের করব। তাহলে সর্বপ্রথম আমার করতে হবে 2 নম্বর বিয়োগ 1 নম্বর সমীকরণ। কেউ যদি 1 নম্বর বিয়োগ 2 নম্বর দেয় তাও হবে, কিন্তু মাইনাসের ঝামেলা আসবে। তাহলে আমি 2 নম্বর বিয়োগ 1 নম্বর সমীকরণ দিয়েছি। তাহলে এই যে 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। কারণ প্লাস দিলে এখানে হয় এ যুক্ত অথবা ডি যুক্ত, যে কোনো একটা কাটা লাগবে, সরে যাওয়া লাগবে। কিন্তু এখানে প্লাস যদি করি তাহলে সরতেছে না, তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে। যেহেতু এর আগে প্লাস, এর আগেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে সরে না, তাই এখানে আমরা বিয়োগ চিহ্ন লিখে দ্বিতীয় রাশির চিহ্ন এই যে পরিবর্তন করে দিচ্ছি। 2 এর আগে প্লাস, এই 2 এর আগে মাইনাস কাটা। এখন 19d বিয়োগ আছে 9d, তাহলে 19-এর থেকে 9 ফেললে থাকে আছে 10d, 61 থেকে 31 বাদ দিলে থাকে 30। তাহলে আমরা এখানে 10d সমান 30 পেলাম। যেহেতু আমরা ডির মান বের করবো, তাহলে ডি রে বামে রাখলাম। যেহেতু ডি 10-এর সাথে গুণ আকার আছে, সমানের ডানি গেলে ভাগ। তাহলে এখানে কিন্তু 10 30-এর ভিতরে 3 বাদ যায়, অতএব ডির মান আমরা পেয়ে গেলাম 3। এবার আমরা ডি এর মান যদি 1 নম্বরে বসাই দিই তাহলে আমার এর মান বেরোয় যাবে, তাই এখানে লিখে দিছি ডি এর মান 1 নম্বর সমীকরণে বসাইয়া হয়। তাহলে 2a প্লাস 9d ইকুয়াল টু 31। তাহলে এই যে 2a বসাই দিলাম প্লাস এই যে 9, ডির মান যেহেতু অলরেডি আমরা 3 বের করছি, তাই 3 ইকুয়াল টু 31। তাহলে এখানে 2a বসাই দিলাম, 3 নং আছে 27, তা বাম পাশে আছে 27, ডানে গেলে গেছে মাইনাস, যে বাম পাশে 3 নং 27 প্লাস 27, ডানে নিলাম মাইনাস 27, আর 31 তো আছে। তাহলে এখানে 2a ইকুয়াল টু 31 মাইনাস 27। তাহলে এখানে কিন্তু 31 থেকে 27 ফেললে থাকে 4, যেহেতু এর সাথে 2 গুণ আকারে আছে, তাহলে সমানের ডানে গেলে ভাগ, ওই বিয়োগ ফলের তলে চলে গেল, তাহলে 2 দুগুণে 4। তাহলে অতএব এর সমান আমরা পেয়ে গেলাম 2। এবার কিন্তু ওখানে বলেছে ধারার 30তম পদ নির্ণয় করতে। গ নম্বর অঙ্কে বলেছে, এই যে গ নম্বর অঙ্কে বলেছে সমান্তর ধারাটির 30তম পদ নির্ণয় কর। তাহলে আমরা এখন কিন্তু এই যে লিখেছি ধারার 30তম পদ, এটা লিখে দিছি, দিয়ে এই যে সূত্র লিখলাম। 30তম পদের সূত্র a প্লাস 30 মাইনাস 1 ইন্টু ডি। n-তম পদের সূত্রের এখানে n এর জায়গায় যে 30তম বলেছে, n-তম বললে n মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হয়। কিন্তু এখানে 30তম বলেছে, n এর জায়গায় আমরা 30 দিয়ে দিলাম, মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর মান হচ্ছে 2 প্লাস 30-এর থেকে 1 গেলে থাকে হচ্ছে 29 ইন্টু ডির মান আমরা 3 উপরে বের করছি 3। 2
3 নং 87 7 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8, 87 আর 2 হচ্ছে 89। এটাই হচ্ছে অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ থেকে এসএসসি বিগত সালের বোর্ড কোশ্চেনের ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি প্রতিদিন বিভিন্ন বোর্ড থেকে নতুন নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে বা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকেন, একসময় ভালো লেগে যাবে ইনশাআল্লাহ। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।